স্লিপ অর্থ কি? ঘুমানো। আমি ঘুমাই কি হবে? আমি ঘুমাই। তুমি ঘুমাও। সে ঘুমায়। she sleeps কি হবে? সে বললে একটা s যোগ হবে, ভার্বের সাথে কি আসবে? একটা s আসবে, তাই না? she sleeps সে ঘুমায়। অথবা কি হবে? he sleeps ওই যে he sleeps, really he sleeps সে ঘুমায়। সে কি ঘুমায়? ঘুমানো যাবে না, ক্লাসে ঘুমানো যাবে না, ঠিক আছে? স্লিপ শব্দ শুনে ঘুম চলে আসছে। ওকে, নাও ডু অর্থ কি? করা, কোনো কিছু করা, কোনো কাজ করা, তাই না? কোনো কিছু করাকে কি বলে? ডু বলে। তাহলে আমি করি কি হবে? তুমি করো কি হবে? সে করে। সে যদি ছেলে হয় তাহলে কি হবে? হি হবে নাকি শি হবে? শি ডু হবে না, হি ডাজ। এই যে আমি লিখে দিচ্ছি এখানে, হি অর শি ডাজ, DOES ডাজ। ডু এর থার্ড পারসন কি? থার্ড পারসন সিঙ্গুলার ডাজ। হি ডাজ কি হবে? হি ডাজ অর শি ডাজ। তাহলে ফ্রম দ্য বিগিনিং আমরা আজকে 4টা ভার্ব শিখলাম। হুইচ আর দিস? গো, ইট, স্লিপ, ডু। সবাই বলেন আমার সাথে, গো, ইট, স্লিপ, ডু। কি কি ভার্ব? গো, ইট, স্লিপ, ডু। আমরা আগে ভার্ব দিয়ে শুরু করলাম সেন্টেন্স মেকিং, ঠিক আছে? যেহেতু আমরা কি অনেকেই অলস না, এই জন্য আমরা আগে কাজ দিয়ে শুরু করলাম। গো, ইট, স্লিপ, ডু। তাহলে আমি যাই কি হবে? তুমি যাও কি হবে? সে যায় কি হবে? she goes, she goes। আর যদি ফিমেল মেল হয় তাহলে কি হবে? he goes। যেমন আমি যদি ওকে বলি, ও কি মেল নাকি ফিমেল? মেয়ে না ও, তাহলে ওকে বললে she বলবো। মেয়েদের বেলায় কি বলবো? she বলবো। বান্ধবী যখন কোথাও যাবে তখন আমি কি বলবো? she goes। আর যখন বন্ধু কোথাও যাবে তখন কি বলবো? he goes, he goes। she হচ্ছে মেয়েদের ক্ষেত্রে বলবো, আর ফ্রেন্ডদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে কি বলবো? হি বলবো। ক্লিয়ার? আচ্ছা, আবার আসি। হ্যাঁ, ইট অর্থ কি? খাওয়া। আচ্ছা, সে খায়। ধরো আমার একটা বান্ধবী খাচ্ছে, এটাকে আমরা কি বলবো? শি ইটস বলবো নাকি হি ইটস বলবো? শি ইটস, রাইট। আর যদি বন্ধু খাচ্ছে তখন আমরা কি বলবো? হি ইটস বলবো। ক্লিয়ার? এবার মনে থাকবে সবার? হ্যাঁ, বান্ধবী হলে বলবো শি, আর ফ্রেন্ড হলে বলবো, বন্ধু হলে বলবো কে? দুইটাই তো ফ্রেন্ড। যাই হোক, এবার আসি আমরা স্লিপ। আই স্লিপ অর্থ কি? আমি ঘুমাই। ইউ স্লিপ তুমি ঘুমাও। শি স্লিপ সে ঘুমায়। আর যদি ছেলে হয় তাহলে হি স্লিপস সে ঘুমায়। ডু অর্থ